আবারও চলে এলাম আপনাদের জন্য সুন্দর একটা স্কিন কেয়ার টিপস নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মিল্ক হোয়াইটেনিং একটা ফেসিয়াল শেয়ার করব। যেটা আপনার বাড়িতে বসেই কিন্তু খুব সহজে এই ফেসিয়ালটা করে নিতে পারেন। তবে চলুন দেখি এই ফেসিয়ালটা করার জন্য আমাদের কী লাগছে। যেহেতু মিল্ক ফেসিয়াল, সো আমাদেরকে প্রথম স্টেপ হলো ক্লিনজিং। ক্লিনজিংয়ের জন্য আমি এখানে মিল্ক নিয়ে নিয়েছি ২ চামচ। ২ চামচ মিল্ক নিয়ে কিন্তু আমি একটি কটন প্যাডের সাহায্যে ওটাকে ডিপ করে পুরো স্কিনে প্রথমে এপ্লাই করে নিব। এপ্লাই করে নেওয়ার পর পুরো স্কিনে সেটা শুকিয়ে নিব। এরপর আমাদের সেকেন্ড স্টেপ হলো স্কার্ভিং। স্কার্ভিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া এবং আমি এর সাথে আরও ১ চামচ টক দই ইউজ করেছি। আপনি আপনার স্কিন অনুযায়ী টক দইটা ইউজ করবেন। এরপর এটাকে পুরো স্কিনে অ্যাপ্লাই করে ১০ মিনিট রেখে দেন। হালকা হাতে, ভেজা হাতে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে। এরপর পুরো মুখটাকে ক্লিন করে নিব। যাদের স্কিন অনেক বেশি অয়েলি সেক্ষেত্রে আপনারা টক দইটা ইউজ করবেন না। স্ক্রাবিং করলে আমাদের স্কিনের ডেড সেলগুলো চলে যায় এবং আমাদের স্কিনটাকে আগের চেয়ে অনেক বেশি ব্রাইটেনিং হয়ে যায়। আমাদের ব্ল্যাক হেডসগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়। আর চাউলের গুঁড়ো আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে অনেক সাহায্য করে। টক দইটাও কিন্তু আমাদের স্কিনটাকে অনেক ব্রাইট করে এবং অনেকটা স্মুথ করে। যাদের অনেক বেশি ড্রাই স্কিন সেক্ষেত্রে টক দইটা ইউজ করলে খুবই ভালো। থার্ড স্টেপে আমি একটা প্যাক তৈরি করছি। প্যাকটার মধ্যে আমি ১ চামচ বেসন দিয়েছি, এর সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং ১ চামচ মধু দিয়েছি। এর সাথে কিছুটা লেবুর রস দিয়েছি। আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সবগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তারপরও কারো যদি লেবুতে অ্যালার্জি থাকে কিংবা কারো যদি মধুতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করার আগে প্যাচ-ট্যাচ করেই কিন্তু ব্যবহার করবেন। এবং আমি এর সাথে কিন্তু আরও অ্যাড করলাম ১ চামচ মিল্ক বা কাঁচা দুধ। এখানে আমি যতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি সবগুলোই কিন্তু আমাদের রান্নাঘরে কিংবা আমাদের সবার বাসায় কিন্তু এগুলো সবগুলোই থাকে। আর এই সবগুলো উপাদানই কিন্তু আমাদের স্কিনকে এত বেশি ব্রাইটেনিং করতে সাহায্য করে। পুরো মুখে লাগিয়ে নিন এবং শুকিয়ে গেলে ধুয়ে